শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, সড়কটি কেন সংস্কার করা হচ্ছে না, কি বলছে কর্তৃপক্ষ? আমি প্রথমে জানিয়ে রাখি, সুনামগঞ্জ থেকে রৌমারী পর্যন্ত 171 কিলোমিটার সড়ক কিন্তু আসলে 2017 সালে নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে 50 কিলোমিটার সড়ক কিন্তু আসলে শেরপুরের অংশে রয়েছে। এই 50 কিলোমিটার সড়কটি নির্মাণের 7 বছর পেরিয়ে গেলেও আসলে সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। আমরা একাধিকবার বলেছি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী যারা ছিলেন তাদেরকে। তারা বলছে যে আসলে পর্যাপ্ত বাজেট না থাকার ফলে কিন্তু আসলে সংস্কার করা যাচ্ছে না। আমি আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাকে। শেরপুরের এই সীমান্ত অঞ্চলে আসলে দুটি পর্যটন কেন্দ্র রয়েছে, একটি হচ্ছে গজনী অবকাশ ও একটি হচ্ছে মধুটিলা ইকো পার্ক। এই পর্যটন কেন্দ্রে যেতে হলে কিন্তু এই সীমান্ত সড়ক দিয়ে আসলে যেতে হয়। কিন্তু এই সীমান্ত সড়কের বর্তমান যে অবস্থা, এটা আসলে পর্যটকরা আসলে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে আমরা কথা বলেছি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে। তারা যেমনটি বলছে যে ইতিমধ্যে দুটি প্যাকেজে কিন্তু 23 কিলোমিটার সড়ক সংস্কার কাজ হয়েছে। পাশাপাশি বাকি যে অংশটুকু রয়েছে পরবর্তীতে বাজেট এলে আসলে পরবর্তীতে পর্যায়ক্রমে করা হবে। এছাড়া স্থানীয়রা কিন্তু কাজের শুরু থেকে কিন্তু অভিযোগ করে আসছে যে যে পরিবার যেভাবে কাজ করা হচ্ছে, আসলে এই রাস্তাটি খুব নষ্ট হতে আসলে বেশি সময় লাগবে না। কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে সবচেয়ে ভারী যানবাহন আসলে চলাচল করে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে যে কাজের মান নিয়ে তারা আসলে সন্তুষ্ট। তবে স্থানীয়দের অভিযোগ যে যেভাবে সড়ক নির্মাণ করার কথা সাধারণত আমরা দেখি বা তারা যেমন দেখে বলেছে যে সড়ক নতুন করে বিটুমিন দেওয়ার আগে সড়কটা ভালোভাবে পরিষ্কার করতে হয়, যেন কোনো ধুলাবালি না থাকে। কিন্তু তড়িঘড়ি করে সড়ক ও জনপথ বিভাগের যে নিয়োগ প্রাপ্ত ঠিকাদার, তারা কিন্তু তড়িঘড়ি করে কিন্তু আসলে এই 23 কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। পাশাপাশি যে বাকি অংশটুকু আছে, এই অংশটুকু যেন খুব দ্রুতই সংস্কার করা হয়। এতে করে শেরপুরবাসীর জন্য খুব ভালো হবে। পাশাপাশি এই এই সড়ক দিয়ে যারা যাতায়াত করে তাদের জন্য আসলে সুবিধা হবে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম সড়কটির অবস্থা সম্পর্কে। আমাদের সাথে শেরপুর থেকে শাকিল যুক্ত ছিলেন।